আপনারা দেখছেন এএসআর নিউজ। এএসআর নিউজে আপনাদের সঙ্গে আমি সোমা। আজ আমাদের ভীষণ একটা আনন্দের দিন, আর আনন্দের দিনে আনন্দের খবর বন্ধুদের সঙ্গেই তো শেয়ার করব। বাচিক শিল্পী সংস্থা সারা বাংলার আবৃত্তি শিল্পীদের একটি সংগঠন, যারা আয়োজন করেছেন সারা বাংলা জুড়ে বাচিক শ্রেষ্ঠ নামক একটি আবৃত্তি প্রতিযোগিতা, যার প্রাথমিক পর্যায়ে অর্থাৎ জেলা স্তরের প্রতিযোগিতায় সফল প্রতিযোগীরা অর্থাৎ প্রথম স্থানাধিকারী প্রতিযোগীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আর আজ মুর্শিদাবাদ জেলা স্তরের প্রতিযোগিতা বহরমপুরে অনুষ্ঠিত হলো। আর এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন আমাদের এএসআর নিউজের অ্যাঙ্কার, আইন বিভাগের ছাত্রী প্রিয়া স্বর্ণকার। প্রিয়াকে আজ আমরা আমাদের মধ্যেই ধরে নিয়ে এসেছি। চলুন প্রিয়ার সঙ্গে সেরে নেওয়া যাক। প্রিয়া, আজকে তো তুমি আর আমাদের অ্যাঙ্কার নও, আজ তুমি আমাদের গেস্ট। আজকের এই যে বাচিক শিল্প প্রতিযোগিতা, বাচিক শিল্পী চর্চা আয়োজিত বাচিক শ্রেষ্ঠ প্রতিযোগিতা, তাতে তুমি তো জেলা স্তরে প্রথম হলে, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ সবারই ভালো লাগে কোন একটা কম্পিটিশনে গিয়ে যখন একটা শিরোপা পাওয়া যায়। একদমই তাই। তো যখনই কোন একটা কম্পিটিশনে যাই তখন মনে হয় হ্যাঁ, আবার মুকুট একটা নতুন পেখম অ্যাড হলো। তো এটাও সেরকমই একটা। তবে হ্যাঁ, যাওয়ার সময় এটাই ভাবছিলাম নিজের বেস্টটা দেব, যেন ওনারা আমার কবিতা শুনে মুগ্ধ হন, যেন বলেন যে হ্যাঁ আমার খুব ভালো করেছে। তো আমার জাস্ট সেটাই পাওনা ছিল। তো সেখানে ফার্স্ট হওয়াটা তো উপরি পাওনা, আর সেটাকে তো অবশ্যই খুব খুশি। আচ্ছা, তুমি এরপরে তো তোমাকে কলকাতায় যেতে হবে, মানে কলকাতা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। তার প্রস্তুতি তুমি কিভাবে শুরু করবে ভাবছো? তার প্রস্তুতি বলতে তার কিছুটা প্রস্তুতি আমার নেওয়া হয়েই গেছে বলা যায়, কারণ আমি ওখান থেকে আসার পরেই এর পরের যে প্রতিযোগিতায় যে কবিতাটি আছে পাখিরা, কবি জীবনানন্দ দাশের কবিতা, তো সেটা মানে সংগ্রহ করা, সেটাকে লেখা পড়া, যে সেটার ভাবটা কিরকম বা সেই গল্পেটার মানে কবিতাটার হিস্ট্রি কি, কেন বা কোন অবস্থায় তিনি লিখেছেন, সেগুলো জানার চেষ্টা করছি, যাতে সেই জায়গাটা বুঝতে পারি বা সেই ভাবটা দিয়ে কবিতাটা করতে পারি। প্রিয়া কিন্তু ভীষণভাবেই সচেতন। এরকম সচেতনতা অবশ্য সফল মানুষদের কাছে আশা করা যেতেই পারে। আর আগের প্রতিযোগিতা মানে আজকে যেটা হলো, তার ইয়েটা তুমি কিভাবে শুরু করেছিলে, তার প্রস্তুতিটা? তার প্রস্তুতি বলতে প্রথমে এটা আমি জানতাম না, আমি এই খবরটা বা এই যে একটা প্রাচীন শ্রেষ্ঠ যে কম্পিটিশনটা হচ্ছে সেটা জানতে পারি আমার স্যারের কাছ থেকে। তো উনি আমাদের গাইড করেন, উনি বললেন যে স্যার, আমার স্যার প্রদীপ আচার্য। আচ্ছা, উনি বাচনিক রূপকথার কর্ণধার, উনি শেখান। তো ওনার কাছেই আমি শিখেছি ছোট থেকে, আর যেটুকু ওনার জন্যই, তো সেখান থেকে শিখেছি। এবং স্যারই বললেন যে এরকম একটা শ্রেষ্ঠ প্রতিযোগিতা আছে। তো যেহেতু এখন পড়াশোনার মাধ্যমে থাকা অনেকটাই হয়তো আপডেট থাকতে পারি না, তো সবার আগে থ্যাঙ্কস তো স্যারকেই, কারণ স্যারের জন্যই আজকে এই কম্পিটিশনটার ব্যাপারে জানতে পেরেছি, নাহলে তো বাকিটার কোনো প্রশ্নই ছিল না। তো সেখানে স্যার বললেন, তারপরে আমরা সেখানে কম্পিটিশনটাই নামলে এবং স্যার দেখিয়ে দেন কবিতাটা, বোঝান যে কবিতাটার গুরুত্বটা কি বা কবিতাটা কেমন কি। তো সেখান থেকে কবিতাটা বুঝেছি এবং তারপরে যতটা পেরেছি চেষ্টা করেছি। আচ্ছা, তো প্রিয়া কদিন আগেও একটা সুন্দরী প্রতিযোগিতায় প্রিয়া প্রথম স্থান অধিকার করেছিল, আজকে আরো একটা প্রতিযোগিতায় প্রথম স্থান করলো। স্বাভাবিকভাবে আমরা তো খুশি, এএসআর নিউজের আমরা যেহেতু অ্যাঙ্কার, সেই হিসেবে প্রিয়াকে আমাদের মধ্যে থেকে প্রিয়া একজন সফল প্রতিযোগী হিসেবে আমরা খুশি। তাছাড়া প্রিয়ার বাড়ির লোকের কি রিয়াকশন? বাড়ির লোকের বলতে ছোট থেকে বাবা প্রচন্ড সাপোর্টিভ। মানে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তাই ওইভাবে যে হ্যাঁ আমি এটাতে ভর্তি করবো ওটাতে ভর্তি করবো ব্যাপারটা কখনোই বাবা সাহস পেতেন না। তো আমি প্রথম থেকে নিজের চর্চা নিজের চেষ্টাই করতাম, হয়তো পড়ার বই থেকেই কবিতাগুলোকে নিজের কবিতা করে পড়া, তারপরে টিভিতে নাচ দেখে দেখে নাচ করা, এগুলো চেষ্টা করতাম নিজে নিজে। তো আমার স্কুলের ম্যাম একদিন আমায় বলেন যে তুই যখন এত সুন্দর করে কবিতা পড়িস তা তুই শিখছিস না কেন, তুই শেখ, তুই এগোবি, নিজের চেষ্টায় যখন এতটা পারছিস নিশ্চয়ই এগোবি। তো তারপর সেটা বাবাকে বলি, বাবা বলে হ্যাঁ তুই এগো, আমার সামর্থ্য যদি কুলায় আমি নিশ্চয়ই তোর পাশে যতটা সম্ভব আমার থাকা আমি থাকবো। তো তারপরে আমি যাই বাচনিকে ভর্তি হই এবং তখন থেকেই শিখছি। তো বাবা মা হ্যাঁ সব সময় প্রচন্ড হেল্প করে, যতটা পারে যতটা তাদের সামর্থ্যে। আমাকে তো বাবা মা আবৃত্তি মুখস্থ করতে পারবে না, বাট যতটা সম্ভব, যে জায়গাটুকুতে নিয়ে যাওয়া সম্ভব, যতটা সম্ভব ওনাদের সামর্থ্য ওনারা সবটা করেন। এবং ওনারা সব সময় ইন্সপিরেশন দেন আমায়। এবং সব থেকে বড় কথা, আমার কোনো প্রাপ্তি হলে সেটা আমি যত না মানুষজনকে বলি, তার থেকে বেশি আমার বাবা আনন্দ করে বলে। এবং সবাই যখন বলে ওটা প্রিয়ার বাবা, তখন আমার তুমি তো
এরপরে ভবিষ্যতে তুমি আবৃত্তির সঙ্গে কতটা থাকবে বা আবৃত্তিকে কতটা সময় দিতে পারবে বলে তুমি মনে করছো? আবৃত্তিকে সময় দেওয়া বলতে পড়াশোনার জন্য অনেক সময় মানে হয়তো আমি রেগুলার ক্লাসটা করতে পারি না বা রেগুলার চর্চায় থাকতে পারি না, বাট যেহেতু কবিতাকে ভালোবাসি, আমার এমনও দিন গেছে আমি রাত্রি 1টার সময় ঘুমিয়ে গেছি, উঠে কবিতা করছি। মানে যেহেতু কবিতার প্রতি ভালোবাসা আছে, কি করে সময় কাটাবো, কবিতা করছি। হয়তো ইউটিউবে এক এক সময় হয়তো ভিডিও দেখি কবিতার, তো কবিতার প্রতি ভালোবাসাটা আছে। তো এটুকু বলতে পারি, কবিতার সাথে ডাইরেক্টলি আমার সম্পর্কটা থাক বা না থাক, কবিতা আমার আছে, মনে থাকছে এবং থাকবে, এবং আমি যতটা পারবো চেষ্টা করবো কবিতার সাথে থাকার, যতটা। আচ্ছা, আজকে তুমি যে কবিতাটা করলে, প্রথম স্থান অধিকার করলে, সেই কবিতাটা 2-4 লাইন কি আমরা শুনবো না? নিশ্চয়ই শুনবো, একদমই শোনানো যায়। শুরু করি? হ্যাঁ, একদম। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা নদীর ধারে নির্জন গাছতলায়। ফুলের বাগানে গভীর রাতে লুকিয়ে বসে আছে একটা চোর। মৃদু জ্যোৎস্না, পাতলা অন্ধকার, ওড়াউড়ি করছে পেঁজা তুলোর মতন মেঘ। হঠাৎ 2-1টা পাখিও ডেকে ওঠে। নিশীথ কুসুমের তীব্র গন্ধ কেমন আবেশময়। সেই গন্ধ কি ওকে সম্মোহিত করতে পারে না? চোর হলে কি তার থাকবে না সৌন্দর্য বোধ? নিন্দুপুরে একটা 7 বছরের বাচ্চা মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল একজন মুখোশধারী। ওরা মুখোশ পরেছে, পড়ুক, কিন্তু অতটুকু বালিকার মুখের হাসি কি ওরা দেখেনি? গলা টিপে সেই হাসি মুছে দিতে গিয়ে ওদের বুক কাঁপবে না? বাহ, সত্যি খুব সুন্দর। তুমি ভবিষ্যতে আরো ভালো করে আবৃত্তি করো, শুধু আবৃত্তি নয়, যে কোনো প্রতিযোগিতা, জীবনে সকল ক্ষেত্রে সফল হও, এভাবেই সবার মুখে হাসি ফোটাও, আমরাও গর্বিত হই। চলো, এভাবেই এগিয়ে চলো। তোমাদের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ ছাড়া আমি কিছুই না, তো অবশ্যই তাই আপনারাও আশীর্বাদ করুন, শুধু আমাকে না, এএসআর নিউজকেও। আর আপনারা এভাবেই এএসআর নিউজের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এএসআর নিউজ, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখছেন এএসআর নিউজ। ভাগ্যিস ডিম পাড়ে হাঁসেরা, তাই খাই প্লেট প্লেট হাঁস ডিম অমলেট। বুড়ো বুড়ি খোকা খুকু খোস বোস তাসেরা। কবিতা শুনতে তোমাদের ভালো লাগে? যদি লাগে তাহলে এএসআর নিউজে আসছে কবিতার সঙ্গে, কবিতায় ও আড্ডায় কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকবে তো? আকাশ জুড়ে হেঁটে বেড়াই, মাটির উপর পা, সব জনপদ আপন আমার, বাংলা আমার মা। ভাষা আমার গহন আলো, ঝর্ণা ভালোবাসা, মুছে দিয়ে সব ব্যবধান, শেখায় কাছে আসা। দুঃখ বুকে সব মানুষের দুচোখ। দেখছেন এএসআর নিউজ। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।